উদ্বোধনের পর থেকে অকেজো অবস্থায় পড়ে রয়েছে বায়োগ্যাস পরিচালিত মানিকচক ঘাটের একমাত্র দেহ সৎকার্যের চুল্লি। আর এমন অবস্থার কথা জানতে পেরে পরিদর্শন করে দ্রুত শুরু করতে প্রয়োজনীয় অর্থ দেওয়ার বার্তা কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরীর। কংগ্রেসের সাংসদ ও বিধায়ক এই চুল্লিটি জনসাধারণের করাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে অবহেলায় ফেলে রেখেছে প্রশাসন, এমনই অভিযোগ তুললেন সাংসদ ও প্রাক্তন বিধায়ক। মানিকচকের গঙ্গা নদীর তীরে অবস্থিত দেহ সৎকার্যের চুল্লি পরিদর্শন করতে সোমবার পৌঁছলেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের কংগ্রেসের সাংসদ ঈশা খান চৌধুরী। তার সঙ্গে ছিলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মোত্তাকিন আলম সহ ব্লক কংগ্রেসের সভাপতি মতিউর রহমান ও অন্যান্যরা। পাশাপাশি নদী পাড়ে ভাঙন পরিস্থিতিও পরিদর্শন করলেন কংগ্রেসের সাংসদ। দেহ সৎকার্যে মানুষের সমস্যা দূর করতেই তৎকালীন সাংসদ আবু হাসেম খান চৌধুরী ও বিধায়ক মোত্তাকিন আলম নিজেদের তহবিল থেকে অর্থ বরাদ্দ করেছিলেন। কয়েক লক্ষ টাকা বরাদ্দ অর্থে গড়ে উঠেছিল দেহ সৎকারের জন্য বায়োগ্যাস চুল্লি। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়ার দিন কয়েক পর থেকেই অবহেলায় শেষমেশ বন্ধ হয়ে যায় এই চুল্লি। একই সমস্যার সম্মুখীন হয় দেহ সৎকার করতে আসা মানুষজন। তবে এই চুল্লি পুনরায় জনসাধারণের জন্য উপযোগী গড়ে তুলতে উদ্যোগ গ্রহণ করেছে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের কংগ্রেসের সাংসদ ঈশা খান চৌধুরী। যাবতীয় বিষয় পরিদর্শন করলেন স্বয়ং তিনি। এলাকার মানুষের কাছে এই চুল্লি স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনতে কি ধরনের কাজের প্রয়োজন রয়েছে সেগুলি খোঁজ খবর নিলেন সাংসদ। এরপরই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভ প্রকাশ করলেন তিনি প্রশাসনিক ভূমিকা নিয়ে। সাংসদ ঈশা খান চৌধুরী জানিয়েছেন, মানুষের জন্য যে চুল্লিটি করা হয়েছিল সেটি প্রশাসনের অবহেলায় আজ বন্ধ রয়েছে। স্থানীয় প্রশাসন রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে প্রয়োজনীয় কোনো পদক্ষেপ নেয়নি। তার কারণ কংগ্রেসের জনপ্রতিনিধিরা এটি করেছে তার জন্যই। পুনরায় যাতে এই চুল্লি মানুষকে পরিষেবা দেওয়ার মতো করা যায় তার জন্য যে ধরনের অর্থ প্রয়োজন সমস্তটাই বরাদ্দ করব এবং স্থানীয় প্রশাসনকে বলবো দ্রুত যাতে এই চুল্লি স্বাভাবিক ছন্দে ফেরানো যায়, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। অন্যদিকে এই চুল্লির উদ্বোধক তথা প্রাক্তন বিধায়ক মোত্তাকিন আলম অভিযোগ করে বলেন, কংগ্রেসের জনপ্রতিনিধিরা এই কাজটি করেছিল, তাই রাজনৈতিক চক্রান্ত করেই মানুষকে পরিষেবা থেকে বঞ্চিত করে দেওয়া হয়েছে। রাজ্যের এই শাসক দল সর্বত্রই এই ধরনের চক্রান্ত চালাচ্ছে, আর প্রশাসন ঠিক সে মতোই এভাবেই চলছে। আমাদের সংসদ সব রকমের অর্থ বরাদ্দ করবে, প্রশাসন যদি দ্রুত পদক্ষেপ না নেয় তাহলে আন্দোলনে নামবেন কংগ্রেস বলে জানিয়েছেন তিনি। সংসদের এই চুল্লি পুনরায় ছন্দে ফিরিয়ে আনার আশ্বাস নিয়ে আশা প্রকাশ করছে এলাকার বাসিন্দারা। হয়তো পুনরায় চালু হবে, মানুষ দেহ সৎকার্য করতে সুবিধা পাবে, এমনই আশা প্রকাশ এলাকাবাসীর। ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ। পেপার ফিন্যান্সে জিরো ডাউন পেমেন্টে 36টি সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা, পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে 10% সরাসরি ছাড়ের সুবিধা, 50% ছাড়ে এলজির সামগ্রী কিনুন, 52% ছাড় দিচ্ছে আকাই কোম্পানির QLED টিভিতে। নতুন হায়ার এলজি, স্যামসাং, সোনি এবং TCL এর টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি, 14 দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা, বিশেষজ্ঞদের পরামর্শ। মাত্র 1749 টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে। আছে মাত্র 38,499 টাকার ল্যাপটপ, সেই সঙ্গে 3,599 টাকার মাসিক কিস্তির সুবিধা। মাত্র 27,990 টাকা থেকে এসি মেশিনের দাম শুরু। এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য। 0% সুদে 36টি সমান মাসিক কিস্তিতে শোধ করুন। এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য, তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটালে। পুরোপুরি লাভ উসুল করুন। আমাদের মনটা খুব দুঃখিত। আজকে আমি এবং আমাদের প্রাক্তন MLA সাহেব মোত্তাকিন আলম, আমরা আমাদের যে চুল্লিটা উনি করেছেন ডালুবাবুর সঙ্গে, সাংসদের সঙ্গে উনি ফান্ড দিয়েছেন MLA ল্যাব থেকে। প্রদীপ ভট্টাচার্য আমাদের তখনকার রাজ্যসভা MP ডালুবাবু মিলিয়ে দিয়েছেন এখানে একটা বায়োফিউল চুল্লি করার জন্য। কাপড় চুল্লি, এটা আপনি দেখতে পাচ্ছেন, ভালো একটা স্ট্রাকচার, বৃষ্টিতে হলে এখানে ডিস্টার্বও হবে না। কিন্তু দুঃখিত ব্যাপারে হচ্ছে যে আর গোটা এখানে চুল্লিটা বন্ধ হয়ে যায়। এখানে দুটো স্টাফ যে প্রয়োজন ছিল
সেটা বারবার আমাদের প্রাক্তন এমএলএ সাহেব এবং প্রাক্তন এমপি ডালুবাবু বারবার লিখেছেন বিডিওকে স্টাফ দেওয়ার জন্য, এটা দেওয়া হয়নি। আর সবাই জানে এখানে শ্মশান ঘাট যে আছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্মশান ঘাট এই রিজনে, কারণ শুধু মানিকচাকের লোকরা এটা ব্যবহার করে না, এটা রতুয়ার মানুষ, এটা হরিশ্চন্দ্রের মানুষ এখানে এসে এখানে ডেড বডিকে চালায় এটাকে। তো এটা খুব প্রয়োজন আছে। এখানে কিছু মোটর টোটর চুরি হয়েছে, সেটা কোনো সমস্যা নেই, সেটা আমি টাকা দিব, এখনই বলছি। কারণ কিন্তু আমাদের সহযোগিতা দরকার, আর সহযোগিতা করা উচিত। বিডিও সাহেব, ডিএম সাহেব আর এখানকার যে গ্রাম পঞ্চায়েত, ইমিডিয়েটলি আমাদের লোক দরকার। লোক হলে টাকার কোনো ব্যাপার নেই। এখানে আমরা যেখানে যত টাকা রিপেয়ার করতে হবে বা যে মোটরগুলো চুরি হয়েছে সেটা আমরা দিয়ে দেবো, সেটা কোনো ব্যাপার নেই। কিন্তু স্টাফের ব্যাপার, এটা আমি অবাক হয়ে যাচ্ছি যে এখানে লোকাল ভিডিও সহযোগিতা করছি না। ওনার কাছে অনুরোধ এবং দাবি আমাদের যে উনি ইমিডিয়েটলি এখানে দুটো স্টাফ ট্রেনিং, 2 থেকে 3 জন, যারা 24 আওয়ার্স থাকবে। 24 আওয়ার্স থাকবে তো কাজও চলবে না, মেশিনগুলো যে আছে খারাপ হবে না, আর সিকিউরিটিও থাকবে। 2 জন 24 ঘন্টা থাকলে তো কোনো সমস্যা থাকবে না। তো এটা আমরা দাবি রাখছি। আমরা জানি না কোনো রাজনীতি এর মধ্যে যুক্ত আছে কি না, বলতে পারবো না, কিন্তু আমরা পজিটিভ দেখতে চাই। এখানকার মানুষ, আমাদের মানিকচক ঘাটের মানুষ, এদের দাবি, আমাদের গোটা উত্তর এবং দক্ষিণ মালদার মানুষের দাবি এটা ঠিক করতে হবে। কারণ এটা একটা ইতিহাস আছে, এখানে অনেক দিন থেকে মানুষরা এখানে এসে শাসন এখানে করছে, এটা তো একটা ইতিহাস আছে। তো এটা কেন সহযোগিতা করতে চাইবে না, আমার কোনো জবাব নেই। নিশ্চয় আমরা সহযোগিতা চাইবো, আমাদের এক্সপেকটেশন আছে যে যতদিন যে হয়েছে ওটা বাদ দিন। এখন আমরা বিডিওর কাছে জবাব চাই যে আপনি কেন লোক দিচ্ছে না, কী কারণে লোক দিচ্ছে না, আপনাকে জবাব দিতে হচ্ছে, এটা আমাদের প্রশ্ন। আর আমাদের এমএলএ সাহেব একটু বলবেন মানে কেন হচ্ছে না চালু? না, নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে এটা বদলের পিছনে একটাই কারণ, এখানে বিরোধী দলের এমপি এমএলএরা করেছে, তার জন্য এটা বন্ধ আছে। আমরা বারবার করে অভিযোগ করেছি। এই কদিন আগেও আমি আমাদের বিডিও সাহেবকে বলেছিলাম, বিডিও সাহেব আমাকে বললেন যে 22 তারিখে আমি ঘাটে যাব, এটা দেখে নিই। এটা সরকারের টাকাতে, আমরা উদ্যোগ নিলেও সরকারের টাকা। আমাদের এমপি সাহেব ডালুবাবু টাকা দিয়েছেন, আমাদের রাজ্যসভার এমপি প্রদীপ ভট্টাচার্য উনি টাকা দিয়েছেন, আমার ফান্ড থেকে আমরা দিয়েছিলাম। আমি যতদিন এমএলএ ছিলাম এটা ঠিকভাবেই চলছিল। যেদিন আমরা ওপেনিং করি সেদিন আমরা এখানে দাঁড়িয়ে আমি নিজে থেকেই বডি দাহ করেছি, প্রায় 50-60খানা বডি এখানে দাহ হয়েছে। তারপরে এটা বন্ধ করা হয়েছে। আমরা বলেছিলাম যে এখানে 2 জন ছেলে থাকবে, তাদের ন্যূনতম একটা বেতন দেওয়া হোক, তাদের রুজি রোজগার হবে। আর এটা শুধু মানিকচকের মানুষের দাবি নয়, এটা গোটা মালদা উত্তর দক্ষিণ কেন্দ্রের মানুষের দাবি, যেইখানে যেহেতু গঙ্গা পবিত্র ঘাট, এখানে সবাই আসেন, এইখানেই তারা চায় যে এখানে দাহটা করতে পারলে তার তার আত্মার শান্তিটা ভালো হবে। তার জন্য তারা বারবার করে আমাদের কাছে দাবি করেছিল যে এখানে একটা চুল্লি করলে ভালো হয়। আমরা বায়োগ্যাস চুল্লি করেছিলাম এই কারণেই যে অনেক সময় আমরা দেখেছি যে বিদ্যুৎ চালিত যে সমস্ত চুল্লি আছে সেগুলো অনেক সময় বন্ধ হয়ে যায়, এই কারণেই যে এত বিল আসে সেটা বন্ধ হয়ে যায় আমরা দেখেছি। যার কারণে আমরা নতুনভাবে এই বায়োগ্যাস চুল্লি করেছিলাম। এটাকে আমরা বারবার করে দাবি করেছি, আবারও আপনাদের মাধ্যমে বলছি। আমাদের এমপি সাহেব এসছেন, উনি কথা দিয়েছেন যে যা ফান্ড লাগলে দেব, কিন্তু এখানকার প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। এই যে 2 জন থাকবে এখানে, 2টো ছেলে যারা থাকবেন অপারেটর হিসাবে, তাদের বেতনটা তাদেরকে ব্যয় করতে হবে। আর যদি এটা খুব তাড়াতাড়ি প্রশাসন উদ্যোগ না নেয় তাহলে আমরা রাস্তা অবরোধ করব, আর না হলে বিডিও অফিস ঘেরাও করব এই এলাকার সমস্ত মানুষকে নিয়ে। প্রশাসন বললাম বিরোধীর কারণে সব জায়গাতে এই সরকার এবং এই দল তৃণমূল দল রাজনীতি করছে, রাজনীতি কারণেই যে এখানকার বিরোধীরা কংগ্রেসের এমএলএরা এমপিরা এত সুন্দর একটা কাজ করেছে, এটাকে কিভাবে বন্ধ করে রাখা যায়? ভোটের রাজনীতি, আর তাছাড়া কিছু না।
মোস্তাকিন বাবু করেছে এই ঘাট মানিকচক ঘাটের জন্য চুল্লিটা মোস্তাকিন বাবু করেছে। কোনো পার্টি করেনি। সিপিএন আগে 35 সাল করেছে রাজত্ব। নদী ভাঙ্গনের জন্য পাথর পড়িয়েছিল সিমেন্টতলা মাঠে, ওটা উঠে চলে গেছে। এটা লালুর সেকশন করেছিল, ওই নিয়ে এসছে পাথর হয়েছে। আচ্ছা, এটা নিয়ে কি সমস্যা হয়েছে? এটা চুল্লিটা চলছে না, মাঝখানে চুরি হয়ে গেছে। আর যারা চুল্লিটা জ্বালাবে তার বেতন দিচ্ছে না, বন্ধ হয়ে আছে। এগুলো কে করবে? সরকারকে দায়িত্ব নেওয়া উচিত। সরকারের লোকজন আসছে নাকি? না, কেউ দেখভাল করে না, লাইন টাইন কিছু নাই। আজকে তো এসেছিল, সাংসদ এসেছিল, কি বললো? তো তারাকে কিছু বললাম, আমার যা কিছু বলার ছিল বললাম। কি বললেন আপনারা? বললাম যে এটা আপনি করে গেছেন, আপনারা অনেক কিছু আমি ধন্যবাদ দিচ্ছি, নাম করছি। এটা আরও ব্যবস্থা করে ভালো, যতদূর ভালো পারেন তত দূর করেন। মানে এটা আবার নতুন করে চালু হোক সেটা চাইছেন? কি মনে হচ্ছে চালু হবে? হ্যাঁ, চালু করবো বলেছে। হ্যাঁ, আমার বিশ্বাস আছে, দীর্ঘ বিশ্বাস আছে। কি নাম আপনার? আমার নাম সরকার মণ্ডল। কি নাম? সরকার মণ্ডল। কি সমস্যা হচ্ছে আপনাদের? এই সমস্যা এটাই হচ্ছে যে চুরিটা আমি চালাচ্ছিলাম, আমরা 3 জন ছিলাম, আমি অপারেটর ছিলাম। তারপরে চুরিটা খারাপ হয়ে যায়। খারাপ কি মানে আর কাজ হয় না, আমাদের কোনো বেতন হলো না। আমরা 5-6 মাস ধরে কাজ করলাম, কোনো বেতন পেলাম না। আমরা নিজে থেকেই বন্ধ করে দিয়েছি। আপনারা কাজ করছেন না? না, কাজ করছি না। এই কারণে বন্ধ নাকি প্রশাসনিক অবহেলার কারণে বন্ধ? না, ওগুলো কোনো ব্যাপার না। প্রশাসনের লোকজন কি দেখাশোনা করতো? হ্যাঁ, দেখাশোনা এমনি আসতো। কখনো কোনো অসুবিধা হলে আমরা প্রশাসনকে ফোন করতাম, তো ওরা চলে আসতো, দেখে আমাদের সঙ্গে কথাবার্তা বলতো। আর আমাদের মূল কারণ হচ্ছে যে আমাদের কোনো বেতন হলো না, এই কারণে আমরা বন্ধ করে দিলাম। আচ্ছা, যাদের উদ্যোগে এই চুল্লিটা হয়েছিল, যাদের উদ্যোগে, তারা তো আজকে এসেছিলেন, কি বললেন আপনাদের? ওনারা বললেন যে আবার থেকে চালু হবে, মানে যা প্রয়োজনীয় উদ্যোগ নেবে। কি আপনারা তো এলাকার বাসিন্দা, কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে চুল্লিটা ভালো করে আবার চালু হোক, হ্যাঁ, যেন কাজটা ভালো হয়। কোন কোন এলাকা থেকে মানুষ আসে এখানে দেহ সৎকার? অনেক জায়গা থেকে, নেপাল, শিলিগুড়ি, আসাম, গুয়াহাটি সব আসে। মানে বাইরে থেকেও আরো বডিগুলো আসে। আর মালদা, হরিচন্দ্রপুর, রতুয়া, শামসি, সব জায়গা থেকে মোটামুটি বডি আছে। কি মনে হচ্ছে এবার কি চুল্লি ঠিক হবে? ঠিক, সাহেব যদি ঠিক করেন তো ঠিক হবে, আর ওনারা যদি মাথায় না নেন তো কেবল কোনো হবে না। আপনার নাম? পাপ্পু চৌধুরী। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।